আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি সাথে আছি এমডি নাদিম আলী তুর্য। আম, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো আপনাদের যে কিবোর্ড রয়েছে সেটিতে কিভাবে আপনারা ছবি অ্যাড করবেন। বলতে গেলে যারা রেডমেড কিবোর্ড ব্যবহার করেন, রেডমেড কিবোর্ডে তারা কিভাবে ছবি অ্যাড করবেন, যেরকম আমি এরকম অ্যাড করেছি। দেখেন এই যে আমি কিভাবে এই যে কিবোর্ডে ছবি অ্যাড করেছি সেটা দেখলেন এইমাত্র। এখন কিভাবে আমরা সেই ছবিটি অ্যাড করব, চলুন ভিডিওটি দেখে আসি। সো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করব রেডমিট কিবোর্ড, আর ওয়াই রেডমিট কিবোর্ড। এই যে চলে এসেছে রেডমিট কিবোর্ড। সার্চ দেওয়ার পর এই যে রেডমিট কিবোর্ড, আর একটা আছে রেডমিট ক্লাসিক কিবোর্ড। সো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন। আমি শুধু রেডমিট কিবোর্ডটা ডাউনলোড করেছি। এখান থেকে ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখন ছবিটি যদি আপনারা কানেক্ট করতে চান, সেখানে আপনারা এখানে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর অনেকগুলো আপনাদের সামনে আসবে। এখান থেকে এখন যদি আপনারা ছবিটি অ্যাড করতে চান তাহলে স্টোরি ক্লিক করবেন। স্টোরি ক্লিক করার পর এই যে আমাদের অনেকগুলো থিম চলে এসেছে। অবশ্যই থিমগুলো ডাউনলোড করা লাগবে। ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদের নেট প্রয়োজন। সো কিছু নেট প্রয়োজন। সো নেট নিয়ে তারপরে থিমগুলো ডাউনলোড করবেন। সো আমার এখান থেকে 2024-এর গণ অভ্যুত্থানটা ডাউনলোড করা রয়েছে। সো আমি এখন সেটা ডাউনলোড করা আছে। সো আমি সেটা অলরেডি আমার সেট করা রয়েছে। আমি যখন দ্বিতীয় নাম্বারটা যদি এখন ধরি, এই যে আমার এখানে সেট করুন, আমি ক্লিক, এখানে যে সেট করুন লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করার পর আমার নেট ওপেন করার কারণে একটা অ্যাড এসেছে, আমি এটা অ্যাডটা কেটে দেবো। এখন আমার থিমটা অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। এখন আমি যদি সার্চ বাটনে ক্লিক করে দেখুন, আমার এখানে লাল অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে। সো আমি এখন কী করব, আমার যে রেডমিট কিবোর্ড আগের থিম আছে থিমটা আনবো। কী করবো, আমার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর কোনো স্টোরি ক্লিক করব। তারপর আমি প্রথমটা ছিল আমার সেট করে ক্লিক করব। তার আগে এখানে যে একটা সফটওয়্যার, এখানে একটি যে আইকনটি রয়েছে যে কি ব্যাকগ্রাউন্ড, এই আইকনটি হলো আপনারা যদি এটা অফ করে দেন তাহলে আপনাদের বক্স যে আকার ছিল বক্সটা মুছে যাবে। আর এটা যদি অন করে দেন একটা বক্স আকারে আসবে, সেটা আপনার টাইপ করতে সুবিধা হবে, কারণ আমি কি ব্যাকগ্রাউন্ড চালু করে নিয়েছি। এখন এখানে সেট করে ক্লিক করব, অটোমেটিক্যালি আমার হয়ে গিয়েছে। এখন আমি শুধু ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমি এখন ক্লিক করে দেখব যে আমার থিমটি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার থিমটি ঠিক আছে। আর গাইস, আরও একটি বিষয়, আপনারা যদি এই থিম যদি সেট করতে না চান তাহলে আপনাদের নিজেদের কাস্টমার পিক দিয়ে আপনারা কিবোর্ডটার ছবি সেট করতে পারেন। সেজন্য ব্যাগে গিয়ে ক্রিয়েট ইওর থিম এখানে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্রিয়েট ইওর থিম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তার আগে একটা কাজ করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা সফটওয়্যার রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে যেটা রয়েছে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একবার গ্যালারিতে ক্লিক করবেন অথবা ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। গ্যালারিতে নিয়ে যাব। গ্যালারিতে ছবি তোলার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি সেট করবেন। ধরেন আমার এই ছবিটা সেট করব। সো এখানে সেট করার পর আপনি জুম এটা বড় কতটুকু বড় করবেন, করার পর ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে দেখেন অলরেডি আমার ছবিটি এসে রয়েছে। সো গাইস, এভাবে ছবিটি তোমার সেভে ক্লিক করলে অটোমেটিক্যালি সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো গাইস, আমি আমার আগেরটি নিয়েছি, আগে যেরকম ছিল সেরকম আমি নিয়েছি, কারণ আমার ছবি যদি ভালো লাগে না। সো আমি সেট করে ক্লিক করার পর এটা আমার সেভ হয়ে গেছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেয়ে থাকেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।